ओं परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। ओं सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओं शांति शांति शांति। ओं नमो भगवते वैवस्वताय मृत्यवे ब्रह्मविद्याचार्याय नचिकेतसे च। आज अत्यंत पवित्र दिन, स्वामी विवेकानंदेर पुण्य आविर्भाव तिथि। আমরা এখন কঠোপনিষদের কিছু অংশ পাঠ এবং অনুধ্যান করব। এই উপনিষদ স্বামীজির অত্যন্ত প্রিয় ছিল। স্বামীজি চাইতেন যে উপনিষদের চর্চা হোক, আর তার মধ্যে কঠোপনিষদের কথা প্রায়ই বলতেন। কঠোপনিষদের কথা বলতে গিয়ে তিনি ভাবে প্রায় আত্মহারা হয়ে পড়তেন। স্বামীজি চাইতেন যে আমরা যেন নচিকেতার মতো শ্রদ্ধা সম্পন্ন হই। স্বামীজির যে স্মৃতিকথা রয়েছে, স্বামী শুদ্ধানন্দজি মহারাজের স্মৃতিকথা, আমাদের রামকৃষ্ণ সংঘের পঞ্চম অধ্যক্ষ এবং স্বামীজির শিষ্য ছিলেন, তার স্মৃতিকথা থেকে একটুখানি পাঠ করব। স্বামীজি গীতা এবং উপনিষদের চর্চা কিভাবে চাইতেন সেটি বোঝবার জন্য। শুদ্ধানন্দজি স্মৃতিচারণ করে বলছেন, আরেকদিন আমি ও খগেন, খগেন মানে স্বামী বিমলানন্দ মহারাজ, আরেকদিন আমি ও খগেন সন্ধ্যার পর গিয়াছি স্বামীজির কাছে। ঠাকুরের ভক্ত হরমোহন বাবু আমাদিগকে স্বামীজির সঙ্গে বিশেষভাবে পরিচিত করিয়া দিবার জন্য বলিলেন, স্বামীজি এরা আপনার খুব অ্যাডমায়ারার এবং খুব বেদান্ত আলোচনা করেন। স্বামীজি বেদান্তের কথা শুনিয়াই বলিয়া উঠিলেন, উপনিষদ কিছু পড়েছ? আমি, আজ্ঞে হাঁ, একটু আধটু দেখেছি। স্বামীজি, কোন উপনিষদ পড়েছ? আমি, কঠোপনিষদ পড়েছি। স্বামীজি তখন বলছেন, আচ্ছা কঠোটাই বলো, কঠোপনিষদ খুব গ্র্যান্ড, কবিত্বপূর্ণ। তখন শুদ্ধানন্দজি বলছেন, কঠোটা মুখস্থ নেই, গীতা থেকে খানিকটা বলি। এটা প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচায়ক, বলতেই পারতেন যে কঠোপনিষদ মুখস্থ নেই, কিন্তু বললেন কঠোটা মুখস্থ নেই, গীতা থেকে খানিকটা বলি। স্বামীজি বলছেন, আচ্ছা তাই বলো। তখন গীতার 11 অধ্যায়ের শেষ ভাগে স্থানের ঋষিকেশ তব প্রকৃত্যা হইতে আরম্ভ করিয়া অর্জুনের সমুদয় স্তবটা আওড়াইয়া দিলাম। শুনে স্বামীজি উৎসাহ দেওয়ার জন্য বেশ বেশ বলিতে লাগিলেন। ইহার পরদিন বন্ধুবর রাজেন্দ্রনাথ ঘোষকে সঙ্গে লইয়া স্বামীজির দর্শনার্থ গিয়াছি। রাজেনকে বলিয়াছি, ভাই কাল স্বামীজির কাছে উপনিষদ নিয়ে বড় অপ্রস্তুত হয়েছি, তোমার নিকট উপনিষদ কিছু থাকে তো পকেটে করে নিয়ে চলো। যদি কালকের মতো উপনিষদের কথা পারেন তাহলে তা থেকে খানিকটা পড়ে দিলেই চলবে। রাজেনের নিকট একটি প্রসন্ন কুমার শাস্ত্রীকৃত ঈশকেন কঠকাদি উপনিষদ ও তাহার বঙ্গানুবাদ পকেট এডিশন ছিল, সেটি পকেটে করিয়া লইয়া যাওয়া হইল। অদ্য অপরাহ্নে একঘর লোক বসিয়াছিলেন, যাহা ভাবিয়াছিলাম তাহাই হইল। আজও কি রূপে ঠিক স্মরণ নাই, কঠো উপনিষদের প্রসঙ্গই উঠিল। আমি অমনি তাড়াতাড়ি পকেট হইতে বাহির করিয়া ওই উপনিষদের গোড়া হইতে পড়িতে আরম্ভ করিলাম। পাঠের অন্তরালে স্বামীজি নচিকেতার শ্রদ্ধার কথা, যে শ্রদ্ধায় তিনি নির্ভীক চিত্তে যমভবনে যাইতেও সাহসী হইয়াছিলেন, বলিতে লাগিলেন। যখন নচিকেতার দ্বিতীয় বর স্বর্গপ্রাপ্তির কথা পড়া হইতে লাগিল, তখন সেইখানটা বেশি না পড়িয়া কিছু কিছু ছাড়িয়া দিয়া তৃতীয় বরের স্থানটি পড়িতে বলিলেন। নচিকেতা বলিলেন, মৃত্যুর পর লোকের সন্দেহ দেহ গেলে কিছু থাকে কিনা। তারপর যমের নচিকেতাকে প্রলোভন প্রদর্শন ও নচিকেতার দৃঢ়ভাবে তৎসমুদয় প্রত্যাখ্যান, এই সব খানিকটা পড়া হইলে স্বামীজি তাহার স্বভাবসুলভ ওজস্বিনী ভাষায় ওই সম্বন্ধে কত কি বলিলেন। কিন্তু 2 দিনের উপনিষদ প্রসঙ্গে, এবার শুদ্ধানন্দজি মন্তব্য করছেন, কিন্তু 2 দিনের উপনিষদ প্রসঙ্গে স্বামীজির উপনিষদের শ্রদ্ধা ও অনুরাগের কিয়দংশ আমার ভিতর সঞ্চারিত হইয়া গিয়াছিল। কারণ তাহার পর হইতে যখনই সুযোগ পাইয়াছি পরম শ্রদ্ধার সহিত
উপনিষদ অধ্যয়ন করিবার চেষ্টা করিয়াছি এবং এখনো করিতেছি। বিভিন্ন সময়ে তাহার মুখে উচ্চারিত অপূর্ব সুর, লয়, তাল ও তেজস্বিতার সহিত পঠিত উপনিষদের এক একটি মন্ত্র যেন দিব্য কর্ণে এখনো শুনিতে পাই। যখন পরচর্চায় মগ্ন হইয়া আত্মচর্চা ভুলিয়া থাকি, তখন শুনিতে পাই তাঁর সেই সুপরিচিত কিন্নর কণ্ঠোচ্চারিত উপনিষদ উক্ত বাণীর দিব্য গম্ভীর ঘোষণা। যখন আকাশ ঘোর ঘটঘটাচ্ছন্ন হইয়া বিদ্যুল্লতা চমকিতে থাকে, তখন যেন শুনিতে পাই স্বামীজি সেই আকাশস্থা সৌদামিনীর দিকে অঙ্গুলি বাড়াইয়া বলিতেছেন, না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমা বিদ্যুত ভান্তি কুতোয়মগ্নি তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। এইভাবে শুদ্ধানন্দজির স্মৃতিকথা চলছে। তাই আমরা বুঝতে পারছি যে স্বামীজি কিভাবে চেয়েছিলেন যে আমরা যেন উপনিষদ পড়ি, শুধু নয় উপনিষদ অনুধ্যান করি, তা থেকে শক্তি অর্জন করি। খুব করে চাইতেন। আজকে স্বামীজির পূর্ণ আবির্ভাব তিথি, সেই উপলক্ষে এইসব কথা আমাদের মনে হচ্ছে। কঠোপনিষদ একটু অন্য রকমের উপনিষদ। অন্যান্য বেশিরভাগ উপনিষদে আমরা দেখতে পাই যে সরাসরি একবারে আত্মতত্ত্বে চলে যাওয়া হচ্ছে। যে কোনো উপনিষদেরই প্রতিপন্ন বিষয় হচ্ছে একটাই, যে এই অন্তরাত্মা, যাকে আমরা জীবাত্মা বলে মনে করি, তিনি হচ্ছেন পরমাত্মা। সমস্ত উপনিষদের এইটি হচ্ছে প্রতিপন্ন তত্ত্ব, যেটাকে প্রতিপন্ন তারা করতে চান। কঠোপনিষদেরও তাই। কিন্তু কঠোপনিষদ শুরু হচ্ছে একটা গল্প দিয়ে, খুব ইন্টারেস্টিং একটা গল্প দিয়ে শুরু হচ্ছে। তা কেন গল্প দিয়ে শুরু হচ্ছে? এরকম একটা গুরুগম্ভীর বিষয়ের অবতারণা করা হচ্ছে একটা গল্প দিয়ে। কেউ কেউ প্রশ্ন করতে পারেন, কেউ কেউ মনে করতে পারেন এই গল্পটা হচ্ছে অপ্রাসঙ্গিক। সেই জন্য ভাষ্যকার শঙ্কর, আচার্য শঙ্কর একদম পরিষ্কার করে বলে দিচ্ছেন যে এই গল্প হচ্ছে বিদ্যার স্তুতির জন্য, ব্রহ্মবিদ্যার স্তুতির জন্য এই গল্পের অবতারণা করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, এই গল্পের মধ্যে দিয়ে একটা জিনিস আমরা দেখতে পাই, সরাসরি যদি এই আত্মতত্ত্বে চলে যেতেন উপনিষদকার, আমাদের বুঝতে একটু অসুবিধে হতো। এই জন্য স্টেপ বাই স্টেপ আমাদের মনকে তোলবার জন্য, মনের উত্তরণের জন্য স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছেন, সেটির জন্য এই গল্পটি বলা হলো। তৃতীয় আর একটা, আমরা যখন আরেকটু উপনিষদের ভেতর ঢুকবো বুঝতে পারবো যে এই গল্পটি না থাকলে, যে তত্ত্বটি প্রতিপাদন করতে চাইছেন যে ইহলৌকিক এবং পরলৌকিক কোনো পিছু টান না থাকলে তবেই আধ্যাত্মিক জীবনের সূচনা সম্ভব। ইহলৌকিক এবং পরলৌকিক কোনো পিছু টান না থাকলে, ইহজগতের সুখ ভোগ করব বা পরজগতের মানে স্বর্গের সুখ ভোগ করব, এই দুটো বাসনার কোনো একটা বাসনা থাকলেও আধ্যাত্মিক জীবনের সূচনা সম্ভব নয়। এইটি বলবার জন্য এই গল্পটি বলবার খুব দরকার ছিল। সেই জন্য এই গল্পের অবতারণা করা হচ্ছে। গল্পটি আমরা একটু সংক্ষেপে দেখে নিতে পারি। ওং উসন হবৈ বাজস্রবসহ সর্ববেদ দদৌ তস্য হ নচিকেতা নাম পুত্র আস। বাজস্রবস ঋষি বিশ্বজিৎ যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞে তার তখনকার নিয়ম ছিল যে এই যজ্ঞ করলে তার সর্বস্ব দান করে দিতে হয়। তার তস্য হ নচিকেতা নাম পুত্র আস, সে ঋষির নচিকেতা নামে এক পুত্র ছিল। তো যখন তিনি যজ্ঞ করেছেন, যজ্ঞ সম্পন্ন হয়ে গেছে, তারপর তিনি দান করছেন। কি দান করছেন আমরা পরে দেখতে পাবো তিনি কি দান করছেন। উপনিষদকার বলছেন যে তার একটা পুত্র ছিল, তার নাম নচিকেতা। সেই নচিকেতা ওই বাবা যখন দান করছেন তখন পাশে দাঁড়িয়েছিল, ছোট্ট ছেলে একটা। শ্রদ্ধা বিবেশ, তার মধ্যে শ্রদ্ধা অনুপ্রবিষ্ট হয়েছিল। স্বামীজি এই শ্রদ্ধার কথা অনেকবার বলেছেন। তার যে জ্ঞানযোগ রয়েছে বা বেশ কিছু লেকচার্স রয়েছে, শুধু কঠোপনিষদের ওপরেই লেকচার তার রয়েছে, জ্ঞানযোগেও রয়েছে, এক চ্যাপ্টার রয়েছে এর ওপর।
বারবার করে শ্রদ্ধার কথা বলছেন। স্বামীজি বলছেন এই যে শ্রদ্ধা শব্দটি, সংস্কৃত শব্দটি, এর পরিপূরক শব্দ ইংরেজিতে পাওয়া খুব শক্ত। ওই যে আমরা রেসপেক্ট বলি, রিগার্ড বলি, এই সব দিয়ে শ্রদ্ধা শব্দের যে ব্যঞ্জনা সেটিকে ধরা সম্ভব নয়। স্বামীজি কোনো এক জায়গায় বলছেন আমি একটা চেষ্টা করতে পারি যে শ্রদ্ধা হচ্ছে ওয়ান পয়েন্টেড ডিভোশন, এটি বলতে পারি আমরা। তা উপনিষদকার বলছেন ওই বাচ্চা ছেলে বাবা দান করছেন তার পাশে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে শ্রদ্ধা অনুপ্রবিষ্ট হয়েছিল। সে কি ভাবতে শুরু করলো? পীতোদকা জগ্ধতৃণা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়াহা আনন্দা নামতে লোকা লোকা স্থান সগচ্ছতি তা দদৎ। ছেলে বিস্মিত হয়ে দেখলো যে বাবা গরু দান করছেন। যজ্ঞে তখন গোদান খুব গুরুত্বপূর্ণ দান হিসেবে বিবেচিত হতো, কিন্তু বাবা এমন গরু দান করছেন যে গরুগুলির খুব মানে শোচনীয় বর্ণনা এখানে, শোচনীয় অবস্থার বর্ণনা এখানে তুলে ধরেছেন। পীতোদকা, তারা আর কখনো জল খাবে না, যেন শেষবারের মতো জল খেয়ে নিয়েছে, আর জলটিও খাবার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। জগ্ধ তৃণা, আর ঘাস খাবে না, ঘাস খাওয়ার ক্ষমতাও হারিয়ে গেছে। দুগ্ধ দোহা, দুধ দেবে না। নিরিন্দ্রিয়াহা, তাদের বাচ্চা হবে না। তা এই রকম যে গরু যেগুলো জল খেতে পারবে না, ঘাস খেতে পারবে না, বাচ্চা হবে না, দুধ দেবে না, সেই সমস্ত গরু নিজের কোনো কাজে লাগবে না, আর সেই সমস্ত গরু বাবা কিনা অপরকে দান করছেন, নিজের যেগুলো লাগবে না। তার সঙ্গে সঙ্গে এই যে উপনিষদকার বলছেন নচিকেতার মধ্যে শ্রদ্ধা অনুপ্রবিষ্ট হয়েছে, এটি তার প্রমাণ যে বাচ্চা ছেলে, কত 7-8 বছরের ছেলে হবে, সে ভাবছে যে এই রকম নিজের যেগুলো লাগবে না, যিনি এই সমস্ত জিনিস অপরকে দান করে ক্রেডিট নিতে চান, সেই দানের পুণ্য নিতে চান, তার গতি কি হয়? তার অনন্দা নামতে লোকান লোকা স্থান সগচ্ছতি, তার গতি হয় সেই সমস্ত লোকে, সেই সমস্ত জগতে যেখানে আনন্দ বলে কিছু নেই, নিরানন্দের জগতে তার গতি হয়, তিনি গমন করেন। সহোবাচ পিতরম, বাচ্চা ছেলের এ রয়েছে, শ্রদ্ধা অনুপ্রবিষ্ট হয়েছে। সে অত ছোট ছেলে, 7-8 বছরের ছেলে, বাবা ঋষি একজন, বাবাকে বলতেও সে মানে ইতস্তত করছে না, বাবার ভুলটা ধরিয়ে দিতেও সে ইতস্তত করছে না। সে বাবাকে গিয়ে বলছে সহোয়াচ পিতরম তত কসমৈ মাম দাস্যতি ইতি দ্বিতীয়ম তৃতীয়ম তং হোয়াচ মৃত্যুবে ত্বা দাদামি ইতি। সে বাবাকে গিয়ে বলছে বাবা তুমি আমাকে কার কাছে দিচ্ছ? নচিকেতার এই শ্রদ্ধা, যে নচিকেতা বুঝতে পারছে বাবা একটা পাপ করছেন, এই পাপের কিছু স্খলন হওয়া দরকার। কি করে এই পাপের স্খলন হবে? না, বাবা যদি আমাকে কাউকে দান করে দেন, পুত্র তো পিতার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সম্পদ, তা এখন বাবা যদি আমাকে কাউকে দান করে দেন, তাহলে এই মরা গরু, ঘাটের মরা গরু দান করে বাবার যে কি বলবো, বাবার যে পাপ হয়েছে, অপুণ্যের কাজ হয়েছে, তার কিছুটা অন্তত স্খলন হবে। তাহলে বাবা আমাকে কাউকে দান করে দিন না, এতটা পর্যন্ত সেলফ স্যাক্রিফাইসের মনোভাব। সেই জন্য সে গিয়ে প্রথমবার বাবার ওই আঁচল ধরে টেনে বলছে বাবা তুমি আমাকে কার কাছে দিচ্ছ? বাবা অত পাত্তা দেননি, শুনতেই যেন পাচ্ছেন না। আবার দ্বিতীয়বার বলল দ্বিতীয়ম, তখনও বাবা পাত্তা দেননি। তৃতীয়বার যখন বলল বাবা তুমি আমাকে কার কাছে দিচ্ছ, অনেক সময় হয় না রাগের মাথায় বাবা হয়তো ভাবছেন বাচ্চা ছেলে আমাকে জ্ঞান দিতে এসছে, বাবা তখন রাগ করে বললেন তং হোয়াচ মৃত্যুবে ত্বা দাদামি ইতি, তোমাকে যমের হাতে দান করলাম, তোমাকে মৃত্যুকে দান করলাম, ক্রুদ্ধ পিতা বললেন। এখন এটা যদি অন্য যে কোনো ছেলে হতো, সে এটাকে এত গুরুত্ব দিত না। আমাদের স্লিপ অফ টাং তো কত কিছুই হয়, মা পর্যন্ত বলে ফেলেন কখনো কখনো এত লোককে জমে নিচ্ছে, জমের অরুচি, এরম পর্যন্ত বলা হয়। তো এই তো স্লিপ অফ টাং একটা। কিন্তু নচিকেতার মধ্যে শ্রদ্ধা অনুপ্রবিষ্ট হয়েছে, সে মনে করছে বাবা আমাকে এতজন থাকতে জমের হাতে কেন দিলেন। নিজের মনে মনে ভাবছে বহু নামেমি প্রথম বহু নামেমি মধ্যমঃ কিংস্বিদ যমস্য কর্তব্যম যৎ ময়া অদ্য করিষ্যতি। আমি তো অনেকের মধ্যেই ফার্স্ট, বহু নামেমি প্রথম, পড়াশোনায় ফার্স্ট, গানে ফার্স্ট, সাঁতারে ফার্স্ট। বহু নামেমি মধ্যমঃ, কিছু কিছু আছে ফার্স্ট না হই অন্তত লাস্ট তো নই, তবলা বাজানোয় সেকেন্ড,
হ্যাঁ, কি আরো পেন্টিং এ সেকেন্ড, মিউজিকে সেকেন্ড, হয়তো মধ্যম, অন্তত একেবারে নির্গুণ তা তো নই। তা আজকে হঠাৎ যমের কাছে কাকে পাঠানো হয়, যাকে দিয়ে ইহজগতের কোনো কাজ হবে না, একেবারে নির্গুণ, কোনো গুণ নেই, তাকে যমের কাছে পাঠানো হয়। তা বাবা আজকে হঠাৎ আমাকে, আমি তো একেবারে নির্গুণ নই, আমার অনেক গুণ আছে, কি শ্রদ্ধা, আত্মশ্রদ্ধা। স্বামীজি আস্তিকতা নাস্তিকতার নতুন সংজ্ঞা দিচ্ছেন, বলছেন পুরনো শাস্ত্র বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না তাকে নাস্তিক বলা হতো, কিন্তু নতুন শাস্ত্র বলছে, বলে স্বামীজি নিজে বলছেন, নতুন শাস্ত্র বলছে যার নিজের ওপর বিশ্বাস নেই সে হচ্ছে নাস্তিক। এখানে দেখতে পাচ্ছি এই অর্থে নচিকেতা কিন্তু নাস্তিক নয়, সে আস্তিক। সে নিজের গুণ সম্পর্কে, নিজের সত্তা সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন। সেই জন্য সে ভাবছে যে কিংস্পিদ ইয়ামাস্য কর্তব্যম যৎ মায়াদ্য করিষ্যতি। আজকে যমের হঠাৎ করে কি দরকার পড়লো যেটা আজকে আমাকে দিয়ে তিনি করাতে চান। যাই হোক, তিনি নচিকেতা যমের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, সেখানে চলে গেলেন। এখন এখানে কিন্তু এইসব প্রশ্ন করা চলবে না, যমের বাড়ি কোথায়, যমের বাড়িতে গেলেন কি করে, এইসব প্রশ্ন তুললে কিন্তু হবে না। তাহলে এই উপনিষদের যে মূল যে প্রতিপাদ্য সেটিকে আমরা স্পর্শ করতে পারবো না। আমরা ধরে নিলাম নচিকেতা যমের কাছে চলে গেলেন। এখন নচিকেতা যখন যমের কাছে গেলেন, যম বাড়িতে ছিলেন না। যমের অনেক কাজ, গোটা পৃথিবীতে কত কিছু হচ্ছে, তিনি তার নিয়ন্তা। 3 দিন এরকম গেল। ওর বাড়ির লোকজন বলেছিলেন, তখন ব্রাহ্মণদের তো খুব শ্রদ্ধা করা হতো, হোক না নচিকেতা বাচ্চা ছেলে, কিন্তু সে তো ব্রাহ্মণ সন্তান। বাড়ির লোকজন বলেছিলেন, এগুলো অবশ্য এই উপনিষদে খুব ডিটেলসে বলা নেই, আমরা ভাষ্য থেকে অনুমান করে নিতে পারি যে এইগুলি ঘটেছে, যে তুমি তোমার গেস্ট হাউস খুলে দিচ্ছি, তুমি থাকো, 3 দিন পর যমরাজ আসবেন, তার সঙ্গে তুমি কথা বলবে। কিন্তু ওই শ্রদ্ধা অনুপ্রবিষ্ট হয়েছে নচিকেতার মধ্যে। বাবা বলেছেন তোমাকে যমের কাছে পাঠালাম, যম বাড়িতে নেই, সুতরাং সেই বাড়ির আতিথ্য তিনি কি করে স্বীকার করবেন। দরজার কাছে বসে আছেন যে যম কখন আসবেন তার সঙ্গে দেখা করব, তারপর তার আতিথ্য স্বীকার করতে হয় করব, না করতে হয় না করব। এদিকে যমরাজ 3 দিন পরে যখন এলেন, তখন এসে দেখছেন একদম আগুনের মতো ব্রাহ্মণ সন্তান ছোট্ট নচিকেতা বসে আছেন দরজার কাছে। বৈশ্বানর প্রবিশতি অতিথির ব্রাহ্মণ গৃহান তস্যৈতাম শান্তিং কুর্বন্তি হরবৈবস্বতোদকম। যমরাজের যারা কি বলবো, যারা সুখ কামনা করেন, তারা বলছেন, যমরাজকে বলছেন, দেখো এই ব্রাহ্মণ সন্তান কিছু না খেয়ে না পান করে তোমার দরজা গোড়ায় 3 দিন বসেছিলেন। অতিথি সৎকার ঠিক রকম ভাবে হয়নি। তখনকার দিনে অতিথি সৎকার যদি না হতো, অতিথির যদি যত্নার্থী না হতো, গৃহস্থ মনে করতেন তাতে তার অকল্যাণ হবে। ওই জন্য যারা যমরাজের ভালো চান, তারা যমরাজকে বলছেন যে দেখো এই ব্রাহ্মণ সন্তান তোমার ঘরে এসছে, তার ঠিক সৎকার হয়নি, তার সৎকারের ব্যবস্থা করো। বলে আরো মনে করিয়ে দিচ্ছেন যে আশা প্রতীক্ষে সঙ্গতম সুনিতাম চেষ্টা পূর্তে পুত্র প্রশংস সর্বান। সেই যুগের গার্হস্থ জীবন, তার একটা চিত্র যেন আমরা এই মন্ত্রে পাচ্ছি, যে বলা হচ্ছে যে গৃহে ব্রহ্মনিষ্ঠ অতিথি অভুক্ত অবস্থায় অবস্থান করেন, সেই অল্পবুদ্ধি সম্পন্ন গৃহকর্তার আশা আকাঙ্ক্ষা, সৎসঙ্গের ফল, প্রিয়বাক্য প্রয়োগের ফল, যজ্ঞের ফল, পুত্রারামাদি ক্রিয়াজনিত ফল। পুত্রারামাদি মানে হচ্ছে যে পুকুর কাটিয়ে দিলেন, একটুখানি ওই পথিকে দুপুরবেলা গিয়ে বিশ্রাম করতে পারবেন সেরকম একটা বাড়ি তৈরি করে দিলেন। এইসব তো ভালো কাজ মানুষের কল্যাণের জন্য করা। বলা হচ্ছে এই সমস্ত যে ফল, পুত্র পশুরূপ ধনাদি, একমাত্র যদি অতিথি অনাহারে তার বাড়িতে অবস্থান করে, সেই পাপে সমস্ত কিছু ফল নষ্ট হয়ে যায়। সে যুগের যে গার্হস্থ জীবন, সেই জীবনের যে চিত্র আমাদের এখনকার দিনে আমরা দেখি, একজন যদি দুপুরবেলায় গৃহস্থ বাড়িতে এসে যান, তাকে কি করে করা হবে, মানে আমরা খুব হয়ে পড়ি, বিব্রত হয়ে পড়ি। কিন্তু তখন এইগুলো ছিল একদম সমাজের মধ্যে। তা যমরাজ সেটা বুঝলেন যে খুব পাপ হয়ে গেছে। যমরাজ তখন নচিকেতাকে বললেন যে দেখো তোমার
এই যে 3 রাত তোমার কথা শুনবো, তুমি কি বলছো তোমার কথা শুনবো, কিন্তু তার আগে শোনো 3 রাত 3 দিন তুমি কিছু না খেয়ে না পান করে এই যে দরজা গোড়ায় বসেছিলে, এতে আমার পাপ হয়েছে। সেই পাপের স্খলনের জন্য আমি তোমাকে 3টে বর দেবো, তুমি এই 3টে বর চেয়ে নাও। তসমাৎ প্রতি 3 বরান ঋণীস্ব, এই 3টে বর তুমি চেয়ে নিলে আমার এই যে পাপ হয়েছে এই পাপের স্খলন হয়ে যাবে। এখানে যমরাজ নিজে আচরণ করে অতিথি আপ্যায়নের যে কৃত্য, এটা গৃহস্থের অবশ্যকরণীয় কৃত্য, নিজে আচরণ করে যমরাজ দেখাচ্ছেন, নিজে ডেমনস্ট্রেট করছেন যে কি করে অতিথি আপ্যায়ন করতে হয়। প্রথম বর শুরু হচ্ছে, এখনো কিন্তু উপনিষদের মূল যে প্রতিপাদ্য এটি শুরু হয়নি, মূল প্রতিপাদ্য শুরু হবে 3য় বর থেকে। প্রথম বরে নচিকেতা চাইছেন শান্ত সংকল্প সুমনা যথা স্যাদ বীতমনুর গৌতম মাভিমৃত্য ত্বৎপ্রসৃষ্টম মাভিবদেত প্রতীত এতৎ ত্রয়াণাম প্রথমম বরম বৃণে। এটা খুব আশ্চর্য যে নচিকেতা এত বাচ্চা একটা ছেলে, কিন্তু কি করে এর মধ্যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল, প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয় দিল নচিকেতাই প্রথম বরের মধ্যে বর চেয়ে। কি বলছে যে আমার বাবা আমাকে এতক্ষণ দেখতে পাচ্ছেন না, তিনি নিশ্চয়ই খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, তিনি যেন শান্ত সংকল্প হন। শান্ত সংকল্প মানে উৎকণ্ঠা রহিত হন। আমাকে দেখতে না পেয়ে তিনি ভাবছেন তো জমের বাড়িতে চলে গেছে ছেলে, জমের কাছে গেলে কেউ তো আর ফিরে আসে না। নচিকেতা প্রথম বরে চাইছেন বাবা যেন সুখে নিদ্রা যান, আমার জন্য চিন্তা না করেন, আমি যখন ফিরে যাব তখন যেন আমাকে চিনতে পারেন। অদ্ভুত একটা মানে চাইলেন যে ওই সেই ঠাকুরের কথামৃতে গল্প আছে যে এমন একটা বর চেয়েছিল যেন আমি আমার নাতির সঙ্গে বসে সোনার থালায় খেতে পারি। মানে একই বরে পুত্র পৌত্র এইসবও এনশিওর করা হলো, আবার সোনার থালা টালা সেগুলোকেও নিশ্চিত করা হলো। তা নচিকেতা প্রথম বরে সেই ব্যবস্থা করছেন যে আমি বাবা যেন আমার জন্য দুঃখ না করেন, আবার প্রচেষ্টম মাভিবদেত প্রতীত, তোমার কাছ থেকে তুমি যখন আবার আমাকে ফিরিয়ে দেবে। নচিকেতা ধরেই নিচ্ছেন এ তো স্বাভাবিক, যমরাজের কাছে এসছি দেখা করতে, দেখা করবো আবার ফিরে চলে যাব। প্রচেষ্টম মাভিবদেত প্রতীত, তিনি যেন আমাকে চিনতে পারেন, হেসে হেসে কথা বলেন, আমাকে আবার আগের মতো অভিবাদন করেন, আমাকে আদর করেন, আমাকে আবার গ্রহণ করে নেন। এটি কিন্তু হয় না, যমের কাছে গেলে কেউ ফিরে আসে না। নচিকেতা একদম যেন অদ্ভুত একটা বর প্রার্থনা করছেন, কিন্তু এই বর দিতে যমরাজের কোনো কষ্ট নেই। যমরাজ বললেন, কারণ যমরাজ তিনি তো মৃত্যুর অধিপতি, তিনি বাঁচাতেও পারেন, মারতেও পারেন, সব করতে পারেন। তিনি বললেন তাই হবে, তোমার বাবা এখন সুখে নিদ্রা যাবেন, তুমি যখন ফিরে যাবে তোমাকে চিনতে পারবেন, তোমাকে আদর করবেন। হ্যাঁ, সুখম রাত্রি সৈতা বীত মনশ্চাৎ দদৃশিবান মৃত্যু মুখাত প্রমুক্তম, তুমি যখন মৃত্যুর মুখ থেকে ফিরে যাবে, আমার কাছ থেকে ফিরে যাবে, তখন তোমাকে দেখে খুব আনন্দিত হবেন, তোমাকে সাদরে গ্রহণ করবেন। দ্বিতীয় বরে আমরা দেখছি একটু অন্যরকম, একটুখানি যেন একটুখানি স্তরের পার্থক্য ঘটছে। দ্বিতীয় বরে বলছেন, এই প্রসঙ্গে আমাদের একটুখানি মনে হচ্ছে যে আমাদের যে ওয়েস্টার্ন যে সব সাইকোলজিক্যাল থিওরি রয়েছে সেখানে একটি আছে আব্রাহাম ম্যাসলোর থিওরি, ওটা হচ্ছে থিওরি অফ মোটিভেশন। সেখানে বলা হচ্ছে যে মানুষের অনেক রকমের চাহিদা থাকে, বিভিন্ন স্তরে অনেক রকমের চাহিদা থাকে। প্রথমে বায়োলজিক্যাল নিড থাকে, তারপর সেফটি নিড থাকে, তারপর লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, কাউকে ভালোবাসবো সেই নিড থাকে, তা সেলফ এস্টিম, যা একটু আমার কথা সবাই শুনবে, আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, সেই নিড থাকে। একদম শেষকালে গিয়ে থাকে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আমরা যেন সেই স্তরের একটা সংক্ষিপ্ত রূপ এই কঠোপনিষদের মধ্যে দেখতে পাচ্ছি, যে প্রথমে ইহলৌকিক শান্তিকে নিশ্চিত করা হচ্ছে, দ্বিতীয় পারলৌকিক শান্তিকে নিশ্চিত করা হচ্ছে, তারপরে গিয়ে আধ্যাত্মিক তৃষ্ণা এবং সেই তৃষ্ণা মেটানোর ব্যবস্থা উপনিষদকার এখানে করছেন। দ্বিতীয় বরে জিজ্ঞেস করছেন, চাইছেন স্বর্গে লোকে ন ভয়ম কিঞ্চনা আস্তি ন তত্রত্বম ন জরায়া বিভেতি
উভে তীর্থা অশনয়া পিপাসে শোকাতিগো মোদতে স্বর্গলোকে। স্বর্গে নচিকেতা বলছেন ন ভয়ম কিঞ্চনা আস্তি, ভয় বলে কিছু নেই, ন তত্ত্বম, তুমি সেখানে নেই। তুমি মানে যমরাজ সেখানে, যমরাজ থাকা মানেই সবসময় মনে হয় এই বোধহয় মরলাম, এই বোধহয় মরলাম। কিন্তু স্বর্গে যমরাজের খাঁড়া সবসময় মাথার উপর নেই। সেখানে খিদে তৃষ্ণা বলে কিছু নেই, জরা মৃত্যু বলে কিছু নেই, অমর হয়ে সেখানে দেবতারা বাস করেন। এই স্বর্গলোক সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে বিভিন্ন, এটা মেটাফিজিক্সের অন্তর্গত। প্রত্যেকটি রিলিজিয়াস ফিলসফি তিনটে দিক থাকে, একটা হচ্ছে এপিস্টেমোলজি, একটা হচ্ছে মেটাফিজিক্স, আর হচ্ছে অ্যাক্সিওলজি। এপিস্টেমোলজি মানে হচ্ছে জ্ঞান তত্ত্ব, কি করে আমরা এই জগৎ সম্পর্কে জ্ঞান আহরণ করি। মেটাফিজিক্স মানে হচ্ছে জগৎ এবং জীবনের সূক্ষ্ম সত্তা সম্পর্কে, স্বরূপ সম্পর্কে যে জিজ্ঞাসা। আর অ্যাক্সিওলজি হচ্ছে সায়েন্স অফ ভ্যালুজ, কি নৈতিক অনুশাসন মেনে চললে পর সমাজটা একসঙ্গে থাকবে সেই সম্পর্কে যে বিদ্যা। তো এই সেকেন্ড যে প্রশ্নটা, এটা মেটাফিজিক্সের অন্তর্গত। আমরা প্রত্যেকটা রিলিজিয়ানের মধ্যেও দেখি, খ্রিস্টান রিলিজিয়ানে পাই, ইসলাম রিলিজিয়ানে পাই। যেমন ওখানে আছে যে যারা মরুভূমির দেশে বাস করে তাদের স্বর্গের ধারণা হচ্ছে প্রচুর সেখানে পানীয় পাওয়া যায়। মরুভূমির দেশে জল পাওয়া যায় না, তো ওই জন্য ওদের স্বর্গের ধারণা সেখানে প্রচুর পানীয় পাওয়া যায়। আবার একটি ধর্ম আছে ইহুদিদের যে ধর্ম, তাদের যে স্বর্গের ধারণা, সেখানে আমাদের পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, সেখানে স্বর্গের কল্পনা হচ্ছে একটা, সেখানে জাতির কথা বলা আছে, তাদের সমস্ত দিন কাটে একটা বরাহের পেছনে ছুটে ছুটে। দিনের শেষে তারা সেই বরাহটিকে শিকার করে এবং সবাই আনন্দ করে তার মাংস খায়। এটাই হচ্ছে স্বর্গের ধারণা। পরের দিন আবার সেই বরাহটা বেঁচে ওঠে। কেন না, রোজ যদি বরাহ মারতে থাকা হয় বরাহ তো ফুরিয়ে যাবে। সেই জন্য ওই বরাহটা পরের দিন আবার বেঁচে উঠবে, আবার সমস্ত জাতি ওই স্বর্গে বরাহর পেছনে ছুটে ছুটে গিয়ে শুল দিয়ে ওই বরাহটাকে মারবে, আবার পুড়িয়ে খাবে, আবার পরের দিন বরাহটা বেঁচে উঠবে। এবং অদ্ভুত সব তাদের ধারণা রয়েছে। তাই এই স্বর্গ সম্পর্কে, স্বর্গে কি করে যাওয়া যায় সেই সম্পর্কে নচিকেতা জিজ্ঞেস করলেন। যমরাজ তার উত্তরও দিলেন। যমরাজ উত্তর দিলেন, বললেন এইভাবে ইট সাজাতে হয়, এইভাবে অগ্নিচয়ন করতে হয়, যা ইয়া ইষ্টকা যাবতীর বা যথা বা, এইভাবে অগ্নিচয়ন করতে হয়, এইভাবে হোম করতে হয়, যজ্ঞ করতে হয়, এই সমস্ত বলা হলো। বলার পর একটু জটিল জিনিস তো, এতগুলো ইট সাজাতে হবে, এইভাবে অগ্নিচয়ন করতে হবে, অনেক কিছু ক্রিয়াকলাপের কথা এখানে বলা আছে। বলার পর যমরাজের মনে হলো বাচ্চা ছেলে, 7-8 বছরের বাচ্চা ছেলে ঠিক ঠিক বুঝতে পেরেছে তো। ওকে বলছেন, আচ্ছা বলো তো আমি কি বললাম। যেমনটি যমরাজ বলেছিলেন গড়গড় করে নচিকেতা সমস্তটা একদম বলে গেলেন। এইভাবে ইট সাজাতে হবে, এইভাবে অগ্নিচয়ন করতে হবে, এইভাবে যজ্ঞ করতে হবে। যমরাজ একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। এরকম মেধা তিনি কখনো দেখেননি। এত বাচ্চা ছেলে হুবহু একদম তাই রিপিট করে গেলেন। খুব আনন্দিত হলেন, বললেন তবৈব নামনা ভবিতায় মগ্নি শৃঙ্কাম চ ইমাম অনেক রূপাম গৃহাণ। মানে অনেক সময় হয় কি, কারোর উপর কেউ খুশি হলে দেবার সময় একটা ফাউ দিয়ে দেন না, দোকানেও অনেক সময় হয়। ঠাকুরও কথামৃতে বলছেন যে ভক্ত হবি বলে বোকা হবি কেন, দোকানে যখন কিনতে যাবি দরকার হলে ফাউটা চেয়ে নিতে হয়। সেরকম যমরাজ নিজে থেকে একটা ফাউ দিয়ে দিচ্ছেন। বললেন, দেখো তোমার এই স্মৃতিশক্তি দেখে, তোমার এই মেধা দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তোমাকে আমি একটা এক্সট্রা বর দিচ্ছি। বরটা হলো এই যে তোমার নামে এই যে স্বর্গ লাভের যে যজ্ঞের যে অগ্নি, তোমার নামে এবার থেকে পৃথিবীতে তা পরিচিত হবে। এর নাম হবে নাচিকেত অগ্নি। আরেকটি বর নিজের গলা থেকে খুলে একটা রত্নময়ী মালা, সেটা একদম নচিকেতার গলায় পরিয়ে দিন। এই মালাটা কিন্তু নচিকেতা চাননি। তা ভাষ্যকার বলছেন এটি শৃঙ্খা, এই শব্দের অর্থ রত্নময়ী মালাও হতে পারে, আর কর্মবিজ্ঞানও হতে পারে, যে কোন কর্ম করলে পরে কোন লোকে গমন হবে সেই কর্মবিজ্ঞানও হতে পারে। যেন সেই কর্মবিজ্ঞানের তত্ত্ব
না চাইতেই যমরাজ নচিকেতার হাতে তুলে দিলেন। এবার তৃতীয় বর একদম পরিষ্কার করে বলছেন, এতমগ্নিম তবৈব প্রবক্ষন্তি জনাস তৃতীয়ম বরম নচিকেত বৃণীস্ব। যমরাজ খুব স্বস্তিতে এই প্রশ্ন এইটি বললেন যে আমার তো যা দেওয়ার দেওয়া হয়ে গেছে, ইহলোকের যা দরকার সব দিয়ে দেওয়া হয়েছে, ইহলোকের শান্তি, পরলোকের যা প্রাপ্তি মানুষের থাকতে পারে সেই তার তত্ত্ব দিয়ে দেওয়া হয়েছে, আর কি চাওয়ার থাকতে পারে। যমরাজ যেন একটুখানি আপার হ্যান্ড এখানে নিচ্ছেন, বলছেন বলো তোমার তৃতীয় কি চাওয়ার আছে। এই দুটি চাওয়ার পরেও যে কারো তৃতীয় কিছু চাওয়ার থাকতে পারে যমরাজ কখনো কল্পনাও করতে পারেননি। এই উপনিষদের যে মূল বক্তব্য শুরু হচ্ছে এখান থেকে, ইয়েয়ম প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বেকে নায়মস্তিতি চৈকে এতদ বিদ্যাম অনুশিষ্ট স্তয়াহম বরাণাম এষ বরস্তৃতীয়। নচিকেতা যেন মনে করছেন যে কিছুই জানেন এরম ভাই বলছে, আচ্ছা মশাই, এই যে লোকে বলে যে মৃত্যুর পরে কিছুই থাকে না, বা মৃত্যুর পরে আত্মাই মাত্র থাকে, দেহটা নষ্ট হয়ে যায়, কেউ কেউ বলেন যে পরলোকে আত্মা আছে, শরীর নষ্ট হয়ে যাবে, কিন্তু এমন একটা নাকি জিনিস আছে যেটা নষ্ট হবে না। আবার কেউ কেউ বলেন না না ওসব কিছু নেই, শরীর নষ্ট হয়ে গেল তো সব নষ্ট হয়ে গেল। শরীর এই দেখবেন ইদানিং কালেও অনেক আর্টিকেল টার্টিকেল অনেক বড় বড় সাহিত্যিক সব লেখেন যে আমরা শরীরে বিশ্বাস করি, ও সব আত্মা টাত্মায় বিশ্বাস করি না, আমরা মনে করি শরীর শেষ হয়ে গেল তো সব শেষ হয়ে গেল। এ নতুন কথা কিছু নয়, আমাদের দেশের চারবাগরাও আগেকার দিনে এইসব কথা বলে গেছেন। তা নচিকেতা বলছেন আমি আমার প্রশ্ন হচ্ছে সত্যি এরকম কিছু আছে নাকি যে এই শরীর শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে সবই শেষ হয়ে গেল, তাই কি, নাকি শরীর ত্যাগের পরেও কিছু থাকে যার নাম আত্মা। যমরাজ একদম চমকে গেলেন, কল্পনাও করতে পারেননি এই বাচ্চা 7-8 বছরের ছেলে এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে, কল্পনাও করতে পারেননি। একটু রেগেই গেলেন বলা যায়, ক্রুদ্ধ হয়ে গেলেন। বা হতে পারে যে তিনি নচিকেতাকে আর একটু পরীক্ষা করে দেখবেন যে এই প্রশ্ন তো যাতা প্রশ্ন নয়, একদম সর্বোচ্চ প্রশ্ন, একদম যেটা নিঃশ্রেয়স প্রাপ্তির হেতু। নিঃশ্রেয়স প্রাপ্তির হেতু হচ্ছে মুক্তি। এই প্রশ্নের উত্তর যে জানবে মুক্তি তার করামলকবৎ, একদম হাতে আমলকি গাছের তলায় গিয়ে হাত পাতলেই হাতে যেমন আমলকি অটোমেটিক্যালি পড়ে, এই প্রশ্নের উত্তর যে অনুভব করতে পারবে, উপলব্ধি করতে পারবে, মুক্তি তার কাছে করামলকবৎ। এই বিদ্যা হচ্ছে নিঃশ্রেয়স প্রাপ্তির হেতু। একটু প্রায় ধমকের সুরেই বলছেন যমরাজ, দেবৈ অত্রাপি বিচিকিৎসিতম পুরা নহি সুবিজ্ঞেয়ম অনুরেশ ধর্ম অন্যম বরম নচিকেত বৃণীস্ব মা মোপরৎসি রতিমা সৃজৈনম। বলছেন দেবতারা পর্যন্ত তুমি যে প্রশ্ন জিজ্ঞেস করলে, দেবতারা পর্যন্ত এই প্রশ্নের উত্তর জানেন না, তাদের এই প্রশ্নের উত্তর জানার জন্য কোনো আগ্রহও দেখতে পাওয়া যায় না। আর এই প্রশ্নের উত্তর এত সহজ নয় যে আমি ওই অঙ্ক যেরম ভাবে পড়াই, কি বিজ্ঞান যেভাবে পড়াই, ইতিহাস যেভাবে পড়াই, সেইভাবে চক ডাস্টার ইউজ করে তোমাকে আঁক কেটে তোমাকে বুঝিয়ে দিলাম। এই প্রশ্নের উত্তর ওভাবে দেওয়া যায়। ওই জন্য বলছেন নহি সুবিজ্ঞেয়ম অনুরেশ ধর্ম। অনুরেশ ধর্ম মানে অত্যন্ত সূক্ষ্ম। এটা এই আমাদের যে বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে আমরা অঙ্ক করি, যে বুদ্ধি দিয়ে আমরা বিজ্ঞান পড়ি, সেই বুদ্ধি দিয়ে এই বিদ্যাকে অনুভব করা যাবে না, এই বিদ্যাকে জানা যাবে না। বলছেন তুমি অন্য কোনো বর চাও, অন্যম বরম নচিকেত বৃণীস্ব, তুমি আর আমার কাছে এই অতিসৃজ, তুমি এই যে প্রার্থনা যে এই বিদ্যার তুমি জানবো যে মৃত্যুর পর মানুষের কি হয়, অতিসৃজ, তুমি এই প্রশ্ন পরিত্যাগ করো, অন্য কিছু চাও। তারপর নচিকেতা হচ্ছে একেবারে মানে কি বলবো, একদম নাছোড়বান্দা ছেলে, একদম বেয়াড়া ছেলে যাকে বলে, নচিকেতা সেরকম বেয়াড়া ছেলে। এটাই হচ্ছে শ্রদ্ধার প্রমাণ যে মাথার মধ্যে একবার যেটা ঢুকেছে, মনে হয়েছে এটি পেলে পর আমার আত্মিক উন্নতি হবে, সেটিকেই জানতে হবে, তার জন্য যত স্যাক্রিফাইস করতে হোক না কেন। নচিকেতা বলছেন দেবৈ অত্রাপি বিচিকিৎসিতম কিল ত্বংচ মৃত্যু জন্ম সুজ্ঞেয় নাথ মাথ বক্তা চাস্য তাদৃক অন্যো ন লভ্য নান্য বরস্তুল্য এতস্য কশ্চিৎ। বলে তুমি এইমাত্র বললে যে দেবতারাও এর উত্তর জানেন না, তার মানে তুমি এর উত্তর জানো। আর সেই তোমাকে সামনে পেয়েছি যখন,
আর তোমার মতো এরকম বক্তাও আমি পাবো না যিনি এই তত্ত্বকে ব্যাখ্যা করে দিতে পারবেন, কারণ মানুষ জানে না, এই তত্ত্ব মানুষ জানে না। দেবতারা জানলেও জানতে পারতেন, কিন্তু তুমি নিজেই মুখেই বলছো দেবতারা পর্যন্ত এর উত্তর জানেন না। তার মানে একমাত্র তুমি এটা পরপর পরপর কিরকম লজিক্যালি নচিকেতা চিন্তা করছেন, বলছেন তার মানে এই প্রশ্নের উত্তর একমাত্র তুমিই জানো। সেই তোমাকে সামনে পেয়েছি যখন, এই প্রশ্নের উত্তর জানা ছাড়া আমার তৃতীয় বর অন্য কিছুই থাকতে পারে না। যমরাজ তখন নচিকেতার বিবেক বৈরাগ্য পরীক্ষা করবার জন্য, অনেক সময় হয় যে প্রশ্ন হয়তো ছাত্র ক্লাসরুমে করলো বা শিষ্য গুরুকে প্রশ্ন করলো, কিন্তু তার উত্তর জানার জন্য অত কি বলবো, অত ব্যাকুলতা নেই। প্রশ্ন করতে হয় করলো, তারপর উল্টো দিকে তাকিয়ে আছে, গুরু টিচারের মতো করে উত্তর দিয়ে যাচ্ছেন। নচিকেতা কিন্তু কি সেরকম নন। নচিকেতা কে তিনি নানাভাবে লোভ দেখাতে শুরু করলেন, বললেন তোমাকে অনেক হাতি দেবো, অনেক ঘোড়া দেবো, গোটা পৃথিবী দিয়ে দেবো, যতদিন তুমি বাঁচতে চাও ততদিন তোমাকে সেই আয়ু দেবো। ততদিন তোমাকে আয়ু দেবো। কিন্তু কিছুতেই নচিকেতা শোনবার নন। তিনি বললেন তবৈব বাহা তব নৃত্য গীতে, তোমার ওই নৃত্য গীত ইন্দ্রিয়ভোগ্য যে বিষয় যা তুমি আমাকে দিতে চাইছো ও তোমারই থাকুক। কারণ নচিকেতা নিজে নিজে বিশ্লেষণ করে দেখেছেন যে যে ভোগের লোভ যমরাজ নচিকেতাকে দেখাচ্ছেন, সেই ভোগ্য বস্তুগুলি নশ্বর, একদিন না একদিন তার বিনাশ হবে। দ্বিতীয় হচ্ছে ভোক্তা যিনি, আমি নশ্বর, আমি কত ভোগ করবো, আমারও তো একদিন মৃত্যু হবে। তৃতীয় হচ্ছে সর্বেন্দ্রিয়ানাম জরয়ন্তি তেজঃ, এই যত মানুষ ভোগ করতে থাকবে তার ইন্দ্রিয়গুলো তত ভোগের শক্তি হারাবে। এরম কখনো পৃথিবীতে দেখা যায়নি যে যত ভোগ করছে তার মধ্য দিয়ে ইন্দ্রিয় আরো সতেজ হয়ে উঠছে, এরম কখনো দেখা যায়নি। যত মানুষ ভোগ করবে তার ইন্দ্রিয়গুলো তত অক্ষম হয়ে উঠবে, ক্ষয়প্রাপ্ত হবে। তখন যমরাজ খুশি হয়ে আত্মতত্ত্ব ব্যাখ্যা করতে শুরু করলেন। আমরা খুব সংক্ষেপে একটুখানি তার করবো। এই কিরকম এক কথায় যেটি ওই স্বামীজি উল্লেখ করেছেন, স্বামীজির যে স্মৃতি কথায় আমরা পড়লাম সেটি দেখব। বলা হচ্ছে যে তিনি কিরকম না, তিনি চেতন সত্তা একটা। কিরকম চেতন সত্তা না, না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুতোয়ম অগ্নি ত্বমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। সেই যে চৈতন্য সত্তা, তাকে চন্দ্র প্রকাশ করতে পারে না, সূর্য প্রকাশ করতে পারে না, অগ্নি প্রকাশ করতে পারে না। তিনি প্রকাশিত হলে পর এসব কিছু প্রকাশিত হয়। এটি বিভিন্ন উপনিষদে বিভিন্ন ভাবে ব্যক্ত করবার চেষ্টা করা হয়েছে। সেই যাজ্ঞবল্ক্য জনক রাজার রাজসভায় গেছেন, জনক জিজ্ঞেস করছেন যে কে এই জগতের প্রকাশক। তখন যাজ্ঞবল্ক্য বলছেন সূর্য এই জগতের প্রকাশক। সূর্য উঠলে পরে আমরা একে অপরকে দেখতে পারি, জগৎকে দেখতে পারি। তখন বলছেন সূর্য অস্ত গেলে, বলছেন তখন চন্দ্র জগতের প্রকাশক। বলছেন চন্দ্র অস্ত গেলে তখন কে প্রকাশক, না অগ্নি এই জগতের প্রকাশক। তখন জনক জিজ্ঞেস করছেন যে সূর্যমসি অস্তমিতে চন্দ্রমসি অস্তমিতে শান্তে অগ্নৌ, তখন কে এই জগৎকে প্রকাশ করেন। তখন যাজ্ঞবল্ক্য বলছেন তখন বাক এই জগৎকে প্রকাশ করেন, ওয়ার্ডস, শব্দ। তখন বাক মানে একটা ধরে নিয়ে আমরা রাত্রির বেলায় প্রোগ্রামটা হচ্ছে, হঠাৎ করে কারেন্ট চলে গেল। তখন কেউ একজন হয়তো আমাদের স্তবপ্রিয়ানন্দজি বলবেন আপনারা কেউ নড়বেন না, আর চুপ করে বসুন, এই জেনারেটর যার চালানোর ব্যবস্থা আছে তিনি জেনারেটর চালান। দেখুন এখানে সূর্য নেই, চন্দ্র নেই, অগ্নি নেই, কিন্তু জগৎ প্রকাশিত হচ্ছে, বাক এখানে জগৎকে প্রকাশ করছে। তখন জনক জিজ্ঞেস করছেন যখন বাঘ নেই তখন কি জগৎকে প্রকাশ করে। তখন যাজ্ঞবল্ক্য বলছেন তখন যিনি আছেন তিনি হচ্ছেন সবপ্রকাশ, তিনি হচ্ছেন সেলফ এফালজেন্ট। তাকে প্রকাশ করবার জন্য বাইরের আর কিছু দরকার পড়েন না, বরঞ্চ তিনি আছেন বলে আমার মন অ্যাক্টিভেটেড হয়, বুদ্ধি অ্যাক্টিভেটেড হয়, ইন্দ্রিয়গুলো অ্যাক্টিভেটেড হয়, আমরা জগৎকে আইডেন্টিফাই করতে পারি। সুতরাং এই জগতের অ্যাকচুয়াল প্রকাশক হচ্ছেন সেই চৈতন্য সত্তা। সেই চৈতন্য সত্তার কথা যমরাজ নচিকেতাকে বললেন যে তিনি হচ্ছেন আত্মা, তাকেই আমরা জীবাত্মা বলে মায়াবশত মনে করি, তিনিই হচ্ছেন পরমাত্মা। উপাধি শূন্য যখন তিনি হন তখন তিনি হচ্ছেন পরমাত্মা। তিনি তার প্রক্সিমিটিতে, তার নৈকট্যে, তার সংস্পর্শে
এই জগৎ প্রকাশিত হয়। এই বলে এই উপনিষদ শেষ হচ্ছে। একদম শেষকালে বলা হচ্ছে যে এই যে চৈতন্য সত্তা যেমন মুঞ্জা ঘাস থেকে তার ঘাসের যে একটা ঢাকনা আছে, সেই ঢাকনা থেকে ঘাসের ভেতরের নরম অংশটাকে খুব সন্তর্পণে আলাদা করতে হয়, তেমন এই শরীর থেকে সেই চৈতন্য সত্তার যে পৃথক, এটি ধ্যানের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে, উপলব্ধির মধ্য দিয়ে ধীরে ধীরে মানুষকে আমাদের পৃথক করতে শিখতে হবে। তবেই আমরা শাশ্বত শান্তি অনুভব করতে পারবো, শাশ্বত শান্তির অধিকারী হতে পারবো। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।